تبارك الذي جعل في السماء بروجا وجعل فيها سراجا وقمرا منيرا وهو الذي جعل الليل والنهار خلفة لمن أراد أن يذكر أو أراد شكورا وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما والذين يبيتون لربهم سجدا وقياما صدق الله العظيم। আপনার নামটা আরেকবার বলেন। আমার নাম আহমেদ। আপনি পড়াশোনা কি করছেন? বিশপাড়ার হাফেজ। বিশপাড়ার হাফেজ। আচ্ছা, তা আপনি এই যে কোরআন তেলাওয়াত করলেন, এগুলো আপনি কতদিন ধরে শিখেছেন এগুলো? 3 বছর। তা আর কতদিন লাগবে হাফেজি পাস করতে? হ্যাঁ, তা এই যে আব্বার জন্য আসা হয়েছে, আব্বার তো দুটো কিডনি ড্যামেজ এবং হাতেও আমরা দেখতে পাচ্ছি তার অসুস্থতা নিয়ে এসেছে। তা এখন প্রত্যেক মাসে তার 40,000 টাকা প্রায় খরচ হয়। এত টাকা তো আসলে আর সম্ভব হচ্ছে না, তোমাদের সব কিছু শেষ হয়ে গেছে। তা এখন যে বর্তমান অন্তর্বর্তী সরকার এবং আমাদের প্রধান উপদেষ্টা নোবেল জয়ী বিশ্ববরেণ্য ডক্টর ইউনূস স্যার, ওনার কাছে তুমি সাহায্যের জন্য এসেছো আব্বার চিকিৎসার জন্য। একটু বলো তো কি চাচ্ছ তুমি আব্বার জন্য? বলেন। বর্তমান নতুন সরকারের কাছে আল্লাহর রাস্তায় সাহায্য চাইতেছি। যতদিন বাঁচবো নতুন সরকারের জন্য আমি দুয়াই করে যাব, ছাত্র ভাইদের জন্য দোয়া করে যাব, বাংলাদেশ সেনাবাহিনীদের জন্য দোয়া করে যাব। শুধু দর্শক শুনলেন, একজন মাসুম বাচ্চা, সে তার বাবার জন্য আজকে জাতীয় প্রেস ক্লাবের সামনে রাতের বেলায় মহামান্য প্রধান উপদেষ্টা নোবেল বিজয়ী ইউনূস সাহেবের কাছে, ডক্টর ইউনূস সাহেবের কাছে তার আকুতি, তার আব্বার দুটো কিডনি ড্যামেজ এবং এই সুচিকিৎসার জন্য সে আজকে এই অন্তর্বর্তী সরকারের কাছে সাহায্যের হাত বাড়িয়েছেন। সে তার আব্বার দুটো কিডনির জন্য প্রত্যেক মাসে 40,000 করে টাকা ডায়ালিসিসের জন্য খরচ করা হয়, ওষুধপত্র দিয়ে। এবং একটা কিডনি লাগানোর জন্য কত টাকা লাগবে? কিডনি লাগানোর জন্য ইন্ডিয়া যে লাগাইতে 27 লাখ টাকা লাগবে ইন্ডিয়া দেয়া, কারণ আমার আত্মীয় কেউ নাই। এখন আমি এই পৃথিবীর যত আল্লাহর বান্দাবান্দি আছে সবাই যদি আমাকে 1 টাকা করে দেয়, আমার বিশ্বাস সবাই 1 টাকা করে দিলে আমি একটা কিডনি লাগাইয়া আমার সন্তানগুলো ডায়ালিসিস খাইতে পারবো। আমি যতদিন বাঁচবো এই দেশের সরকার এবং জনগণ সবার জন্য দোয়া করবো। আমার তো দুনিয়ার বাড়ি গাড়ি। আপনি নাম, ঠিকানা, আপনার মোবাইল নাম্বার, আপনার অ্যাকাউন্ট নাম্বার থাকলে বলুন। আমরা দেশবাসী, বিশ্ববাসী এবং অন্তর্বর্তী সরকার প্রধানের কাছে আমরা দাবি জানাচ্ছি ওনার মোবাইল নাম্বার এবং ওনার অ্যাকাউন্ট নাম্বার দেওয়া হলো। আমার মোবাইল নাম্বার, বিকাশ নাম্বার 014041000955। এটা হলো আমার বিকাশ নাম্বার। আরেকটা আমার নগদ নাম্বার আছে 0173928657 আমার অ্যাকাউন্ট নাম্বার 128100817828। রাউটিং নাম্বার 090671557 3। এটা হলো আমার রাজবাংলা ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার।
আমার সাথে সরাসরি যোগাযোগ করতে চাইলে আমি চিটাগাং রোড হিরাজিল আবাসিক এলাকায় থাকি, মসজিদের সামনে আমার বাসা। ওখানে আমার ছোট্ট একটা দোকান আছে, ওই আমার দোকান বিস্কুট বানায় বেচতাম। ওই দোকান দিয়ে আমার মাসে 10-15 হাজার টাকা ইনকাম হয়, আর আমার সংসারের চিকিৎসা মিলে মাসে খরচ হয় 60,000 টাকা। এই জন্য আমি পারি তো সেক্ষেত্রে করে আমি আর ঋণ হয়ে গেছি প্রায় 10 লাখ টাকার মতো। এই জন্য অনেক শরম লাগতেছে আপনাদের সামনে আসতে। আপনার কয় সন্তান? আমি দিতাম, আমার 3জন ছেলে মেয়ে। 3জন ছেলে মেয়ে। শুধু দর্শক শুনলেন তার আকুতি। আসলে সে সর্বশান্ত, সে অনেক টাকা এখন ঋণী, সে কারণেই সে এখন সরকারের কাছে সে এই দাবি জানাচ্ছেন, তার আকুতি। আসলে বেঁচে থাকার জন্য তার লড়াই এবং সংগ্রাম। আমরাও চাই তার সাহায্যের জন্য দেশের শিল্পপতি ব্যবসায়ী যে যেখানে আছেন তার এই নাম্বারে পারলে আপনারা কিছু সাহায্যের হাত বাড়িয়ে দিন। সে অন্তত জীবনে বেঁচে থাকতে পারবে, তার এই সন্তানদের জন্য সে বেঁচে থাকতে চায় এবং সে আপনাদের সকলের কাছে সে সাহায্য চায় এবং সকলের জন্য সে দোয়া করবে। আল্লাহ যেন তাকে এই রোগ মুক্তি করে এবং তার কিডনির জন্য ট্রান্সফার করার অর্থ যেন পায়। আমি খন্দকার মাসুদুজ্জামান, আমাদের চ্যানেলগুলির পক্ষ থেকে জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে রাজধানী ঢাকা আমি এটা প্রচার করলাম। আপনার নামটা আরেকবার বলুন। আমার নাম মোহাম্মদ হুসাইন। আপনার ছেলের নাম? আমার ছেলের নাম আহমেদ। অনেক অনেক ধন্যবাদ আপনাকে।